এই সুন্দর দেহটা ওই দেখো আমার বাবার দেহটাকে ওরা আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। একদিন চিতার আগুনে আমাদের সবার দেহ একদিন এক মুঠো ছাই হয়ে যাবে। কারো দেহ ছাই হবে পুড়ে, কারো দেহকে মাটিতে চাপা দেয়া হবে। তাই যে দেহের জন্য এত গরম, বৈষ্ণব কবি বললেন দেহের গরমে করো মিছে, তোমার নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? যেদিন কাল সমনে দৌড়বে পাছে, সেদিনই ঘুজবে রে তোর ভবে আশা। যে দেহটাকে নিয়ে আমরা এত গরব করছি, বলুন গরব করি না? কত গরম এই দেহ নিয়ে, কত আমাদের চিন্তা ভাবনা, কিন্তু একদিন তো ছেড়ে যেতেই হবে। দেহটা একদিন পুড়ে ছাই হবে, আর ভেতরে যিনি বসে আছেন আত্মা, উনি চলে যাবেন। কে মারা যায়? বডিটা মারা যায়, আত্মা কখনো মারা যায় না, আত্মার মৃত্যু হয় না। গীতার 22 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এই যে মানুষ যখন মারা যায়, এই আত্মা কি হয়? আত্মা হয় বাসাংসি জিন্নানি ইয়াথা বিহায় নবানি গৃহ্ণাতি নরয় পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নন্নেনি সংয়াতি নবানি দেহি। আমরা মানবগণ যেমন বস্ত্র, যে বস্ত্র পরিধান করি, সেই বস্ত্র পুরানো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ক্ষত হয়েছে, সেই বস্ত্রটিকে ত্যাগ করে আরেকটি নতুন বস্ত্র পরিধান করি। তেমনি আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে, আত্মার মৃত্যু হয় না, ওই আত্মা আবার একটি নতুন দেহ ধারণ করে। তাহলে আত্মা হয় কি? 23 নম্বর শ্লোকে বলা হলো নৈনং ছিন্নন্তি সস্তানি নৈনং দহতি পাবক নো চৈনং ক্লেদয়ং তাপ নো শোষয়তি মারুত। ওই আত্মা নামক বস্তুটিকে কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, কাটা যায় না। অগ্নি উহাকে দগ্ধ করিতে পারে না, মানে আগুনেকে পোড়ানো যায় না। জলে আর্দ্র বা ভেজানো যায় না, বায়ু ওকে শুষ্ক বা শুকনো করতে পারে না। আত্মার কোনো মৃত্যু নেই, অবিনশ্বর। তাই এই মাধব এবার মাকে ধরেছে, এদিকে দাউ দাউ করে চিতা জ্বলছে। মাধব বলছে ও মা বলো না, ভগবান কোন মন্দিরে থাকে? মায়ের তাকে স্বামী মারা গেছে, কষ্ট, কিন্তু আবার ওই ছেলেকেও ভোলাতে হবে। শোন বাবা, এখন থাক, পরে পরে তোকে বলবো, পরে না, তোমাকে আজ বলতেই হবে ভগবান কোথায় থাকে, কোন মন্দিরে ভগবান থাকে। তখন মায়া আমার কি করবে, ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে শোন বাবা মাধব, এই ভগবান তো, এই ভগবান, হ্যাঁ ভগবান তো, ভগবান হচ্ছে কি খালি ভগবান ভগবান করছে, বললে হয় কোন মন্দিরে ভগবান আছেন? না এই তো বলছি তো, এই ভগবান, ভগবান না, ওই পুরীর জগন্নাথ দেব হলেন ভগবান। যা বলেছে পুরীর জগন্নাথ দেব ভগবান। ও মা তবে আমি যাই মা, আমি তবে যাই মা, আমি তবে যাই মা, আমি তবে যাই মা, ভগবানে হেরিতে আমি তবে যাই মা, ভগবানে হেরিতে আমি তবে যাই মা, কত বলে মাধব, আমি তবে যাই মা, আজ কত বলে মাধব, আমি তাই গৌর হরি হরি বল। ও গো কত বলে মাধবী, আমি তবে যাই মা, আমি তবে যাই মা, কত বলে মাধব, আমি তবে যাই মা। শরীর ভালো নেই, আবার আবার খাবারও জোটে না, আজ খেতেও দিতে পারবে না। মা আপনি রোজ মন্নি প্রজ্বলিত করে বলে উঠলেন, সেই রোজ এক কথা, আমি তবে যাই, আমি তবে যাই। কোথা যাবি রে? কেন ওই পুরীধাম ভগবানকে দর্শন করতে, ভগবানকে দর্শন করতে যাবি? যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর শুনে রাখ, যদি কোনোদিন ভগবানকে একান্ত ভাবে বন্ধুরূপে বেঁধে আমার বাড়িতে নিয়ে আসতে পারবি, সেই দিন ফিরবি, নইলে আমি তোর মুখ দর্শন করবো না, দূর হয়ে যা। কোন ছেলেকে
5-7 বছরের ছেলেকে বাড়িতে যদি বলি দূর হয়ে যা, সে ছেলে কি করবে? কাঁদতে শুরু করে দেবে না? মাধব কাঁদেনি, জোর হাত করে বলছে, হাসছে, মা গো এমনি করে বলিলে তো আমি ভগবানে পাবো না, এমনি করে অবজ্ঞা করে বললে আমি ভগবানে পাবো না মা। ও গো মা গো, আমি যাব, যাবার কালে তুমি আমার মস্তকে কর রেখে আশীর্বাদ করে বলো, ওরে বাবা মাধব যা, জয়ী হয়ে আয় রে, জয়ী হয়ে আয় রে, ওরে জয়ী হয়ে আয় রে, মাধব জয়ী হয়ে আয় রে, এই আশীর্বাদ করো মোরে, জয়ী হয়ে আয় রে, আমায় এই আশীর্বাদ করো মোরে, আজি জয়ী হয়ে আয় রে, আগে কত বলে মাধব জয়ী হয়ে আয় রে, আগে কত বলে ওই মাধব জয়ী হয়ে আয় রে, আমি কোনো কথা জানি না মা, জয়ী হয়ে আয় বলে এই আশীর্বাদ করো মোরে, জয়ী হয়ে আয় রে, আমায় এই আশীর্বাদ কর, নিতাই হরি 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 বল। জয়ী হয়ে ওরে এই আশীর্বাদ করো মোরে, জয়ী হয়ে আয় রে, জয়ী হয়ে আয় রে। মা বলছে, বাবা এবার মায়ের টুলন নড়ে গেছে, যে আমি ছেলেকে বকলাম কাঁদলো না, ও আমায় হাসতে হাসতে বলছে, মা গো এমনি করে বললে আমি ভগবান পাবো না, আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলো মাধব জয়ী হয়ে আয়। বাবা এবার জ্বর ছেড়ে পালিয়ে গেছে, ছেলে চলে যাবে, স্বামী মারা গেছে, বা ছেলেও চলে যাবে, তাহলে পাড়া প্রতিবেশী তো আরো দোষারোপ করবে, বাবা আমি জ্বরের ঘরে কি বলতে কি বলে ফেলেছি, তুই যাস না বাবা, তুই যাস না, তুই আমায় ছেড়ে যাস না। মা গো, ও মা কেন কেন দুঃখ করছো, কেন কষ্ট পাচ্ছ? কষ্ট পাচ্ছি শুধু এই ভেবে লোকে বলবে আমার মতো এমন হতভাগিনী মা এ সংসারে আর কে আছে? এমনও তো হতে পারে যে মা সন্তানকে ধরে রাখতে পারলো না, সন্তানকে ঘর থেকে দূর করে দিল। ভেবেছো মাধব বলছে কি জানেন ও মা, কে বলেছে তুমি হতভাগিনী? খেয়াল আমি বলছি মা, তোমার মতো এমন ভাগ্যবতী জননী কজন পায়, আমায় কথা যে মা নিজের স্বার্থের জন্য সন্তানকে ঘরে বেঁধে রাখতে চাইল না, সন্তানকে ঈশ্বরমুখী করে দিল, ভগবানের কাছে পাঠিয়ে দিল। তুমি ধন্য মা, ধন্য আমি যে তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। আমি যাই মা, কিন্তু কোনো মা পারবে, স্বামী নেই, ওগো যাবার বেলায় 7 বছর বয়স হয়েছে, মাধব ছেড়ে চলে যাচ্ছে, আমায় বিদায় দাও মা। কেন যে কে বলি মনে পড়ে গো, মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে আমায় বিদায় দাও মা, হাসি মুখে বিদায় দাও। অসময়ে নীল আকাশে না বাবা না, কত দিন কত মেয়ে ধরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা জেগে আমার মন বলছে বাবা তুই গেলে আর ফিরবি না, তুই গেলে আর ফিরবি না। মাগোই দেখাই বলেছে, শেষ দেখা এই দেখা আমার শেষ দেখা নয়, ও গো আবার হবে তো দেখা, আবার আমাদের দেখা হবে। এই দেখাই শেষ দেখা নয় তো। মাধব চলে যাচ্ছে, কি চোখে তোমার দেখে
তোমাকে আমি কি চোখে দেখি, কিভাবে ভালোবাসি বোঝাতে পারিনি। তুমি দুঃখ করো না। আজও হয় ও মা, বিদায় বিদায় জননী, এ দেখাই শেষ। বিদায় জননী জন্মভূমিশ্চ, বিদায় জননী, বিদায় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি বিদায় জননী, বিদায় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি। মা কেঁদে ভেসে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে মায়ে। মাধব পুনরায় ফিরে এসে বলছে, ও মা, মা তুমি অমন করে কাঁদছো কেন? মা তুমি অমন করে কেঁদো না গো মা। না না মা, তুমি অমন করে কেঁদো না। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথে যে আমার বিছল হয়ে যায়। মা তুমি অমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। তুমি অমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথে যে আমার বিছল হয়ে যায়। আমার কেবল মনে পড়ে মাগো, আমার কেবল মনে পড়ে প্রদীপ জেলে দাঁড়িয়ে আছো, ফিরব কখন ঘরে? আর আমার কেবল মনে পড়ে ও মা, আমার কেবল মনে পড়ে প্রদীপ জেলে দাঁড়িয়ে আছো, ফিরব কখন ঘরে? আমার শিকল কাটা পাখি ওরে আয় রে ফিরে আয়, আয় রে ফিরে আয়। তোমার চোখের জলে পথে যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথে যে আমার বিছল হয়ে যায়। তোমার একটিবার মায়ের কোলে ফিরে আয়, পথে ফিরে যে আয়। আমার আর দূর থেকে মাধব, বিছল হয়ে যায়। বিদায় জননী, মা ডাকছে। বিদায় জননী, মাধব ফিরে আয়, মাধব ফিরে আয়। মাধব রে, একটিবার মায়ের কোলে ফিরে আয়। হয়নি, আসেনি। মাধব চলে গেল। যত দূর দেখা গেল তত দূর ওই মা ডাকে ফিরে আয়। আর মাধব বলে বিদায় বিদায়, এইভাবে চলতে চলতে যখন দৃষ্টির অগোচরের বাইরে চলে গেল, এবার মনকে শক্ত করে মাধব বলছে, জগন্নাথ, আমার মা বলেছেন তুমি ভগবান, আমি যাব তোমার কাছে, আমি যাব তোমার কাছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী, হৃদয় পথগামী, ভবতু ভবতু মে। ওকে গাইছে, তুমি জগন্নাথ। মনে আনন্দ, আমার মা বলেছে
বলেছেন তুমি ভগবান। হে জগন্নাথ জগতেরই নাথ প্রভু তুমি জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ অনাথেরি নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ জগতেরই নাথ তুমি প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ হে জগন্নাথ জগতেরি নাথ তুমি হে জগন্নাথ। তুমি জগন্নাথ জগতেরই নাথ তুমি জগন্নাথ জগতেরি নাথ প্রভু তুমি জগন্নাথ জগতেরই নাথ। তুমি জগন্নাথ জগতেরি নাথ। কৃপা করি একবার দাও দেখা দাও। দেখা দাও। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। একবার দেখা দাও। কৃপা করে একবার দাও দেখা দাও। জগন্নাথ আমায় দেখা দাও। জয় জগন্নাথ। এবার আনন্দ হচ্ছে, জগন্নাথ আমার মা বলেছেন তুমি ভগবান, আমি যাব তোমার কাছে। এইভাবে জগন্নাথের নাম নিতে নিতে মাধব চলছে। যখন এক সময় পৌঁছে গেল কোথায়, বেশ কয়েকদিন পথশ্রমে চলছে, যেখানে খিদে পায় সেখানে গৃহস্থের দ্বারে গিয়ে বলে, মা আমায় দুটো খেতে দেবে, মা আমায় দুটো খেতে দেবে। কেউ দেয়, কোন সহৃদয়া মা খেতে দেয়, আবার কেউ কেউ বলে, হ্যাঁ দেখে তো খুব ভদ্র ঘরের ছেলে বলে মনে হচ্ছে রে, তোর বাবা মা কেমন রে, তোর মতো এমন ছেলেকে ভিক্ষায় পাঠিয়েছে, যা কাজ করে খাকে। সেদিন তার জোটে না, আবার যেদিন কেউ দেয় সেদিন খায়। কখনো বৃক্ষের তলে, কখনো কারো গেটের বাইরে, কখনো কারো ঠাকুর মন্দিরে দাওয়ায়, এইভাবে করে দিন রাত চলছে। আর ওই জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ কি, জয় জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। জগন্নাথ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভেং জগন্নাথায় তে নমো নমঃ। জয় জগন্নাথ। তুমি যেখানেই থাকো, জলে স্থলে অনলে অনলে যেখানেই থাকো, আমি যাব, আমি তোমায় দর্শন করবই করব। এইভাবে চলতে চলতে যখন মাধবে পৌঁছে গেল পুরীর মন্দিরে, পুরীর মন্দিরে পৌঁছেছে। পুরীর মন্দিরে যখন পৌঁছেছে তখন দুপুরের বেলা ভোগ নিবেদন হয়ে গেছে। দুপুরবেলা পূজারী, মন্দিরের যে প্রধান পান্ডা, প্রভু ভগবান জগন্নাথকে ভোগ নিবেদন করে এবার মন্দিরে তালা দিয়ে বেরিয়ে আসছে, হলুদ রঙের বসন দিয়ে ঢেকে দিয়ে তালা দিয়ে বেরিয়ে আসছে। মাধব ছুটতে ছুটতে গিয়ে বলছে, ও ও বাবা, ও বাবা, ও বাবা ঠাকুর, ও বা, এই কে রে? আমি গো, আমি। কে তুই? আমার নাম মাধব। ও মাধব কি যাদব? আমি জেনে কি করব? না জানো, আমার মা গো, আমার মা বলেছেন এই জগন্নাথ দেব ভগবান। ঠিক বলেছে তোর মা, ঠিক বলেছে, জগন্নাথই তো ভগবান। তাই জানো, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় আশা, মনে আমার কতই আছে বাসনা। কি বাসনা? ওই জগন্নাথকে একটিবার দু চোখ ভরে দর্শন করিব।
জগন্নাথকে দু চোখ ভরে দর্শন করে একটি কথা জিজ্ঞাসা করব, বলো বলো জগন্নাথ। বাহ, তুই এতটুকু ছেলে জগন্নাথকে আবার প্রশ্ন করবি? কি বলবি রে? আমি কি বলবো জানো? আমি শুধু এই কথাটি বলবো, জগন্নাথ আমার যেসব বন্ধুরা আছে আমার বয়সী সকলের বাবা আছে, আর আমি কি অপরাধ করলাম যে তুমি ওই এই বয়সে আমায় পিতৃহারা করলে? ও গো পাষাণী হৃদয় তার আজ গলেনি। ভগবান তুমি কি পাষাণ? সত্যি হৃদয় হলে গলে যেত। পূজারি বলে সরে যায় এখান থেকে, যত সব ভিখারিদের জ্বালায় মন্দিরের আর কিছু রইল না। মাধব বলছে না, আমি যাব না। আগে বলো আমায় মন্দিরে প্রবেশ করতে দেবে? অমনি গিয়ে পূজারি হাত ধরেছে, আমার মন্দিরে একটিবার ঢুকতে দাও, একটিবার ঢুকতে দাও। বলছি তো হবে না, এখান থেকে সরে যাও। যখন বারবার সরিয়ে দিই, যা এখান থেকে সরে যাও। এই ছোট্ট মাধব কি করলো জানে? ছুটে গিয়ে জগন্নাথের পূজারীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। তুই আচ্ছা ছেলে তো, ভালো কথাই বলছি, চল না, ছাড়বো না। এখনো বলছি চরণ ছাড়, না ছাড়বো না। আমায় যদি মন্দিরে প্রবেশ করতে না দাও আমি ছাড়বো না। তবে রে দেখ আমি কি করতে পারি বলে ওই ছোট্ট মাধবকে পদাঘাত করলো। যখনই পদাঘাত করেছে জানে, মাধব ছিটকে মন্দির চত্বরে পড়েছে। আত্মচিৎকার, জগন্নাথ জগন্নাথ তোমার পূজারি এত পাষাণ হতে পারে না। পূজারি পাষাণ হতে পারে না। কপালটা কেটে গেছে জানেন, রক্ত ঝরেছে, কিন্তু ওই ছোট্ট মাধব জ্ঞান হারিয়ে ফেলেছে। নির্দয় পূজারি এমন জানেন, প্রধান পূজারি মাধবের দিকে ফিরেও তাকালো না, মন্দির বন্ধ করে চলে গেলেন। আর মাধব কতক্ষণ পড়ে আছে নিজেই জানে না। অবশেষে যখন সম্মিত ফিরে এলো জানেন, যখন তার জ্ঞান ফিরে এলো, ধীরে ধীরে উঠে বসে, এ কি? আমার কপালে রুধির রক্ত ঝরেছে। হাসছে পাগলের মতো। আমার মা বলেছিলেন জগন্নাথ ভগবান। আমি বলছি এই জগন্নাথ কখনো ভগবান হতে পারে না, পারে কেন? এই জগন্নাথ যদি ভগবান হবে তাহলে তার পূজারী এত নির্দয়, এত পাষাণ হবে কেন? তাই আমি এখানে থাকবো, আর আমি এখানে থাকবো না, আমি চলে যাব। বলি যেমন ভাবে এসেছিলাম ঘুরে আবার বিপরীত মুখ ধরেছে মেন গেটে। দেখছে ডান দিকে একটি দরজা, গেট ডান দিকে, ওদিকে যেন কিছু আছে, ঢুকে পড়েছে। পুরীর মন্দিরের চারিপাশে ছোট ছোট মন্দির নেই, ঘুরতে ঘুরতে দেখে রাম সীতার মূর্তি আছে একটি ছোট্ট মন্দিরে। ওই রাম সীতার মূর্তির চরণ তলে প্রণাম করে কি বলছে জানেন? মা, ও মা জানো কি, তুই বাবাকে নিয়ে এখানে আছিস মা, আমি এখানেই থাকবো, আমি তোদের কাছে থাকবো বলে এই রাম সীতার চরণ তলে বসে বসে লুকিয়েছিলে
তোমার তুমি তো তেতা যুগের রাজি বলেছেন রামচন্দ্র ভগবান। দেখতে আমি তাই আমি তোমার কাছেই থাকি, আমি তোমার কাছেই থাকবো এখানে। ওই রাম সীতার চরণ তলে বসে আছে, আর বসে থাকতে থাকে কতক্ষণ বসে থাকবে? ঘুম আসবে, পেট ভরে খাওয়া হয়নি, ঠিক ঠিক ঘুমানো হয়নি, তাই ওই মাধব গুনগুন করে বলছে, মা ও বাবা তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালো বেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া, তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালো বেসেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। কি গান আমি গেয়েছিলাম, কি সুর আমি সেধেছিলাম, এ যে আমার কত সুখের কতখানি পাওয়া। কি গান আমি গেয়েছিলাম, কি সুর আমি সেধেছিলাম, এ যে আমার কত সুখে কতখানি পাওয়া। না হয় এবার পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতা ওড়ালো, শুকনো পাতায় ওড়ানো। ওই না হয় এবার পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতা ওড়ালো, পলাশের দিন ফুরালো, বাতাস বুঝি শুকনো পাতায় ওড়ানো। ওই রাম ধনু আঁকা দিগন্ত পথ আধারে গেল ঢেকে, তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালো বেসেছিলাম, এ যে আমার কত সুখের কতখানি পাওয়া। তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম, এ যে আমার কত সুখে কত